এই শীতে বিভিন্ন ধরনের পিঠেপুলি বানিয়ে খেয়েছি, কিন্তু সব পিঠের চাইতে আমার মনে হচ্ছে আজকের পিঠেটা সবার সেরা। আজকে তাই খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো কদম ফুল পিঠেপুলি। আর এই কদম ফুল পিঠেগুলো দেখতে যেমন কদম ফুলের মতন সুন্দর, তেমনই খেতে দুর্দান্ত মজার। ভিতরটা হয় পুরে ভরা আর ওপরটা নরম তুলতুলে। তাই তো আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে বাসমতি চাল। চালটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। এবার আমি একটা চুলোর মধ্যে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, তবুও আমি দুটো বলক উঠিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি আর একটা এলাচ। মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে। কিছুক্ষণ জাল করে দুধটাকে আর একটু ঘন করে নেব। এরই মাঝে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আমি ভালোভাবে দুধটাকে একটু ঘন করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আবারও আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে খেজুর গুড়। এই খেজুর গুড়ের মধ্যে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে জল। একটু নাড়াচাড়া করে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে। আর গুড়টা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। আমি নারকেল দিয়ে পুরটা বানাচ্ছি, তোমরা নারকেলের পরিবর্তে সুজির সঙ্গে কিছু পরিমাণ নারকেল মিশিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। আর এই সময় আঁচটাকে একদম মাঝারিতে রেখেছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো অনেকটাই জল ছাড়া ছাড়া হয়ে গেছে। এই জলের মধ্যে নারকেলটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে তোমরা বাদ দিয়ে দেবে। আমার কাছে ছিল তাই 2 চামচ অ্যাড করে দিলাম। কিন্তু কিছু পরিমাণ দুধ নারকেল পুরে অ্যাড করলে নারকেল পুরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ পর দেখো নারকেল পুরের জলটা একদম টেনে নিয়েছে আর আঠালো ভাব মনে হচ্ছে। এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপরে চুলোর মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। আর আমি বাটি মেপেই জলটা অ্যাড করছি আর সব উপকরণ বাটি মেপে দেব। এবার দিলাম 3 চামচ পরিমাণে চিনি, 1 চিমটে পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড করলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা ফুড কালার আর একটু কালার করে নিচ্ছি। যেহেতু কদম ফুলের কালারটাই আমি বানাচ্ছি, কালারটা না দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো। এবার বন্ধুরা যে বাটি মেপে আমি জলটা দিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আঁচটাকে একদম মাঝারিতে রেখে ডোটা বানিয়ে নেব। আর আঁচটাকে কমিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেবে, কারণ হচ্ছে তলাতে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আটাটা। এই রকম চটচটে ভাব মনে হবে কিছুক্ষণ পর প্যান থেকে ছেড়ে গেছে। আর আমি খুব সুন্দরভাবে ডোটাকে শুকনোভাবে বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে থালার মধ্যে তুলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ডোটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা জল লাগিয়ে ডোটাকে প্রায় 3-4 মিনিট ভালোভাবে মথে নেব। ডোটা যত বেশি মথানো যাবে ততই পিঠেগুলো সফট হবে। দেখো এই রকম নরম করে মথে নিয়েছি। এবার হাতের মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়ো লাগিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা লেচিগুলো তোমরা মাঝারি আকারেই কাটবে। আমি মাঝারি করে লেচিগুলো কেটে নিচ্ছি। এতে পিঠেগুলো মিডিয়াম সাইজের হবে, খুব মোটাও হবে না আবার খুব ছোটও হবে না। প্রথমে গোল গোল করে লেচিগুলো একে একে কেটে নিয়েছি। এবার কদম ফুলের পিঠেগুলো বানানোর পালা। পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেলের পুর। এবার মিডিয়াম সাইজের নারকেলের পুরটাকে গোল গোল করে লাড্ডুর মতো পাকিয়ে নেব। এই কাজটা করে নিলে পিঠেগুলো বানানো খুব সুবিধে হয়। পিঠেটা হয় দুর্দান্ত মজার বন্ধুরা। একবার যে বানিয়ে খাবে সে বারবার খেতে চাইবে।
বাচ্চারা ভীষণই পছন্দ করবে, যেহেতু কদম ফুলের মতো দেখতে পিঠেগুলো তাই। এবার যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা নিয়েছি। প্রথমে যে কাজটা করতে হবে বন্ধুরা, কিছু পরিমাণ চালের গুঁড়ো হাতে লাগিয়ে একদম বাটির মতো করে নিতে হবে লিচিগুলোকে, আর খুব সহজে বাটির মতো করে নিতে পারবে। তারপরে ওই বাটির মধ্যে একটা পুর আমি দিয়ে চারিপাশটাকে টেনে টেনে জয়েন্টটাকে বন্ধ করে দেব। যেভাবে তোমরা মোমো তৈরি করো সেইভাবে বানিয়ে নিলে হবে, কিন্তু এই কদম ফুলগুলো যেহেতু গোল তাই গোল করে বানিয়ে নিতে হবে। ওপরের একটু আটাকে আমি কেটে সাইডে রেখে দিলাম। এবার ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখো এইরকম গোল করে পাকিয়ে নিতে হবে। আবারও আমি একটা তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি। প্রথমে গোল করে বাটি করে নেবে, বাটির মধ্যে একটা পুর দিয়ে চারিপাশটাকে একটু টেনে টেনে একদম জয়েন্টটাকে বন্ধ করে দেবে। কিন্তু এইভাবে টেনে টেনে চারিপাশটাকে জয়েন্টটাকে বন্ধ করে দেওয়ার পরে অবশিষ্ট যে আটাটা থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে একটু আঙুল দিয়ে চেপে চেপে জয়েন্টগুলোকে বন্ধ করে দেব। এরপরে গোল করে নিচ্ছি দু হাত দিয়ে, আর গোল করে এইভাবে পাকিয়ে নিলেই গোল একদম লাড্ডুর মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজে বানিয়ে নিতে পারবে। একে একে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ফুলগুলো তৈরি করার পালা। ফুল তৈরি করার জন্য ভেজানো চাল লাগবে। এবার আমি একটা একটা করে চাল পিঠের মধ্যে গুজে দিচ্ছি, আর এই কাজটা খুব সময় নিয়ে করে নিতে হবে। আর একটা পদ্ধতিতেও এই কদম ফুলগুলো বানিয়ে নিতে পারো, কিন্তু এই পদ্ধতিতে বেশি ভালো লাগে কদম ফুলগুলো দেখতে, আর চালগুলো ঝরে পড়ে যায় না। তাই বন্ধুরা, একটু সময় লাগলেও তোমরা এই পদ্ধতিটা দিয়েই বানিয়ে নিতে পারো। আর দেখতে যতটা সুন্দর, খেতে দুর্দান্ত মজার। একটা কদম ফুল পিঠে আমার রেডি হয়ে গেল। আর একটু সময় লাগলেও তোমরা বাড়িতে আরও মেম্বারদেরকে ডেকে পিঠেগুলো বানিয়ে নেবে, তাহলে ঝটপট রেডি হয়ে যাবে হাতে হাতে কাজটা করলে। এবার বন্ধুরা আর একটা আমি দেখাচ্ছি। হাতের মধ্যে দু একটা করে চাল নেবে আর আলতোভাবে গুজে দেবে। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমার রেসিপিগুলো। আর একটা পদ্ধতিতে আমি দেখাচ্ছি বন্ধুরা। একটা ডো নেওয়ার পরে চালের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেবে, আর চালটাকে চেপে চেপে পিঠের গায়ে বসিয়ে দেবে। এইভাবে তোমরা পিঠেটা বানিয়ে নিতে পারো। এইভাবে বানালে ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে, কিন্তু আমার মনে হয় যে এটার থেকে চালটা গুজে দেওয়া বেশি ভালো লাগছে। একে একে সমস্ত পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলোর মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা তোমরা কমে গেলে আবার কিছুটা অ্যাড করতে পারবে। জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে। কিছুটা সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নেবে, এতে পিঠেগুলো খুব সহজে উঠে যাবে। আঁচটাকে একদম আমি লোতে রেখেছি। তারপর একে একে থালার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে আমি জাল করে নেব প্রায় 30 মিনিট মতো। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো চালগুলো একদম কতটা ফুলে গেছে, আর পিঠেটা নরম তুলতুলে হয়েছে। এবার থালাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করার পরে দেখো বন্ধুরা, আমি থালা থেকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে থালা থেকে পিঠেগুলো উঠে আসছে। যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম, তাই অবশ্যই একটু সাদা তেল ব্রাশ করে দেবে। পিঠেগুলো এতটাই সুন্দর হয়েছে যেন গাছ থেকে মনে হচ্ছে কদম ফুলগুলো পেড়ে নিয়ে আসা হয়েছে এখনই। আর বন্ধুরা এবার ভিতরটা দেখব কেমন হয়েছে, তাই চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই কদম ফুল পিঠেগুলো ওপরটা হয়েছে নরম তুলতুলে, আর ভিতরটা পুড়ে ভরা। এইভাবে তোমরা ঝটপট পিঠেটা বানিয়ে বাড়ির সকলের মন জয় করে নিতে পারো, আবার অতিথি আপ্যায়নও করতে পারো।
এতটা মজার হয় পিঠেগুলো, তোমরা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে। এবার বন্ধুরা আর একটা বড় প্লেটের মধ্যে আমি পিঠেগুলো তুলে নিয়ে সব শেষের উপকরণটা দিয়ে দিচ্ছি। আগে থেকে যে আমি দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা এই পর্যায়েও এইভাবেই খেতে পারো ভাপিয়ে, কিন্তু বেশি মজার হয় এইভাবে দুধ দিয়ে ভিজিয়ে খেলে। তাই 5 মিনিট এইভাবে দুধে ভিজিয়ে রেখে পিঠেগুলো তোমরা পরিবেশন করবে। দেখবে বন্ধুরা মনে হবে মুখে লেগে থাকার মতো একটা পিঠে খেলাম, আর এতটাই সুস্বাদু। এই নরম তুলতুলে পিঠেগুলো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।